মোথাবাড়ি কাণ্ডে বড়সড় সাফল্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই ঘটনায় প্রথমবার 3 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। ধৃতদের মধ্যে রয়েছেন আইএসএফ নেতা গোলাম রব্বানি। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ঘটনার আগের দিন তিনি একটি সভা করেছিলেন। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে শাহাদাত হোসেন এবং আসিফ শেখকে, যিনি কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে। সূত্রের খবর, হামলার আগে লোকজনকে একত্রিত করার জন্য আলাদা করে সভা আয়োজনে এই দুজনের ভূমিকা ছিল। এনআইএর প্রাথমিক তদন্তে অনুমান গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। অন্যদিকে মোথাবাড়ি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা কংগ্রেস প্রার্থী শায়ন চৌধুরীকে সোমবার ভোররাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে গতকাল সারাদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই বিষয়ে মোথাবাড়ি বিধানসভা কংগ্রেস প্রার্থী শায়ন চৌধুরী বলেন, নগর জিপিতে আমরা পারমিশন নিয়ে আমরা একটা পার্টির র্যালি করছিলাম, প্রচার করছিলাম। আমাদের অনেক ওয়ার্কাররা আমাদের সঙ্গে ছিল। সকলে মিলে আমরা সুস্থভাবে সমস্ত কিছু চলছিল। কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার মনে হয়েছে তৃণমূলের ক্যান্ডিডেট চক্রান্ত করে তার পায়ের তলার মাটি সরে গেছে, জনসাধারণ তার পাশ থেকে সরে গেছে, তাই তিনি চক্রান্ত করিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন। এবার আপনাদের মনে কোশ্চিন আসবে, রাজ্য সরকার আর কেন্দ্রীয় এজেন্সির কি সম্পর্ক? কিন্তু কালকে আমার যতক্ষণ আমি ওনাদের তত্ত্বাবধানে ছিলাম, আমার কোনো না কোনো জায়গায় ফিল হয়েছে কি বিজেপি এবং তৃণমূল টাকার এই পিঠ ওই পিঠ এবং আরএসএস একটা সংগঠন দ্বারা পরিচালিত। কালকে আমাকে র্যালি চলাকালীন এনআইএ টিম প্রথমে আমাদেরকে আটকায়। সসম্মানের সঙ্গে তাদের সঙ্গে আমি কথা বলি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।